কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আশীর্বাদ। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগি উম দেশি মুরগি দিয়ে মূলার রেসিপি। মূলা দিয়ে আসলে অনেক মজা হয় দেশি মুরগিটা। সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখলেন আমি তেলে গোটা মসলা সব দিয়ে দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে তারপরে আমি পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়েছি আর আদার পেস্ট দিয়েছি। দিয়ে ভালো মতো ভেজে নেব। ভেজে একটু ভাজা হয়ে আসলে আমি হলুদ, মরিচ, ধনে, জিরা এই গুঁড়াগুলি দিয়ে আবার ভালো মতো একটু ভেজে নিব। ভেজে পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালো মতো কষাবো। ভালো করে আসলে কষাতে হয়, কাঁচা গন্ধটা না থাকে মতো মশলার। কাঁচা গন্ধটা চলে গেলে আমি তারপরে তেল উপরে ভেসে আসলে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো মতো কষাবো। দেশি মুরগি যেহেতু তার জন্য এখন ভালো মতো একটু কষাতে হবে। যে কোনো মুরগিই বলুন, যে কোনো মাংসই আসলে ভালো মতো কষাতে হয়। কষিয়ে রান্না করলে মাংসটা ভালো আসে, মানে স্বাদটা ভালো আসে খেতে। দেখুন আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে ফেলেছি। কষানো হয়ে গেলে আমি মূলা দিয়ে আবার মাংসটাকে কষাবো। মূলাটা দিয়ে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে কষানো। আমি গরম পানি করে রেখেছি। আমি এখন অ্যাড করে দিচ্ছি গরম পানিটা। গরম পানি দিয়ে দিব। তারপর আবার সেদ্ধ করে নিব ভালো মতো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা যে সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি রসুনের কোয়া ইউজ করেছি কয়েকটা। আসলে গোটা রসুন দিলে হয়। আমি আসলে আমার ভালো লাগে এভাবে দিতে। তাই আমি গোটা রসুন না দিয়ে এভাবেই দিই। প্রায় মাংসে আমি এটা দিয়ে থাকি। দেখুন কত সুন্দর করে কালার আসছে। রান্না শেষ। এখন খাবার পালা। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।